আজকে সারা বিশ্বের মধ্যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার সারাটা জীবন রাজনীতির গণতন্ত্রের জন্য কাজ করেছেন, কখনো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কখনো গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। যখন থেকে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন তখন থেকে আজ পর্যন্ত এখনো তিনি লড়াই করেছেন, সংগ্রাম করে চলেছেন। আজকে আপনারা সবাই জানেন যে এই ভয়াবহ দানবীয় শাসক গোষ্ঠীর প্রতিহিংসা রাজনীতির কারণে আমাদের এই মহিষী নেত্রীকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। যার সাজা হয়েছিল মাত্র 5 বছর বেআইনি ভাবে, তার সাজা উচ্চ আদালতে গিয়ে আবার 10 বছর করা হয়েছে। এবং যে ধরনের মামলায় অন্যান্য সবাই জামিন পেয়ে যায়, যা তার প্রাপ্য, সেই জামিনও তাকে দেওয়া হচ্ছে না। তিনি অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে প্রায় তাকে হাসপাতালে নিতে হচ্ছে তার ন্যূনতম চিকিৎসার জন্য। বারবার এই শাসক গোষ্ঠীকে বলা হয়েছে যে তার যে চিকিৎসা, তার এই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হোক চিকিৎসার জন্য। বিদেশ থেকে আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে, কিন্তু তারা সেই কথা শুনছে না। কারণ তাদের উদ্দেশ্য একটাই, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হন, তাহলে তাদের যে শাসন, তাদের যে তত্ত্বে তাওস, তাদের মসনদ, সেই মসনদ টিকে থাকবে না, জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে। বন্ধুগণ, আটক করে রাখা হয়েছে সেই সমস্ত তরুণ নেতাদেরকে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছে দীর্ঘকাল ধরে। প্রায় 18 বছর ধরে আটক করে রাখা হয়েছে বিএনপির বেশ কিছু নেতাকে, যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা তৈরি করে তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে এই বিচার ব্যবস্থাকে দলীয়করণ করার মধ্য দিয়ে। আমাদের একজন এমপি হাবিব, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই 20 বছর আগে কোন একটা ঘটনার কারণে তাকে 20 বছর সাজা দেওয়া হয়েছে, আজীবন সাজা দেওয়া হয়েছে। ঈশ্বরদীতে 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একই ধরনের মামলায়। এই সরকার টিকেই আছে শুধুমাত্র এই সমস্ত মিথ্যা মামলা করে। একটা আদালতকে তারা ব্যবহার করতে চায় তাদের নির্যাতনের হাতিয়ার হিসেবে, উইপনাইজ করতেছে তারা, সেইভাবে তো ব্যবহার করে তারা আজকে এই শাসন ব্যবস্থায় টিকে থাকতে চায়। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিভাবে জনগণের ন্যায় সঙ্গত যে দাবি, একটা গণতান্ত্রিক ব্যবস্থার ন্যূনতম অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা কিভাবে নিদারুণভাবে এইভাবে গত 28শে অক্টোবর, আপনাদের মনে থাকার কথা, এইখানে কিভাবে তারা পণ্ড করে দিয়েছে, পুরোপুরি ভাবে পণ্ড করে দিয়ে সে আন্দোলনকে তারা দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একটা কথা তাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছি, আবারও মনে করিয়ে দিতে চাই, যে নির্যাতন করে, দমন করে, গুম করে, খুন করে, হত্যা করে, বিনা বিচারে হত্যা করে কখনোই এই গণতন্ত্রের আন্দোলন, স্বাধিকারের যে আন্দোলন, মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনকে স্থগিত করা যাবে না। অতীতেও যায়নি, এখনো যাবে না।